سبيل الدموع سبيل مريح নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে না। তাদের মধ্যে প্রথম শ্রেণী যারা নিয়মিত নেশাজাত দ্রব্য পান করে। এখন নেশাজাত দ্রব্য ওইগুলোই যেগুলো খেলে মানুষের বারবার খেতে ইচ্ছা হয় এবং যেগুলো সেবনের ফলে আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয়। মদ সহ আরও বিভিন্ন প্রকার নেশাজাত দ্রব্য রয়েছে। বিড়ি সিগারেটও একটা নেশাজাত দ্রব্য, আর এটি গ্রহণের ফলে আমাদের শরীরের ক্ষতিও হয়ে থাকে। এর প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয়। এরপরও সেটা আমরা সেবন করি। আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দেই, যেটা সম্পূর্ণ হারাম। এজন্য বিড়ি সিগারেটও এই নেশাজাত দ্রব্যের ভিতরে পড়বে, আর এটি গ্রহণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেন যে নেশাজাত দ্রব্য পান করলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নম্বর শ্রেণীর ব্যক্তিরা হলো ওই সকল পুরুষ যারা নারীর বেশ ধরে, আর ওই সকল নারীরা যারা পুরুষের বেশ ধরে। আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যে সকল পুরুষ নারীদের বেশ ধরে, নারীদের মতো হাতে চুড়ি ইত্যাদি পরে থাকে। এখন একটি বিষয় স্পষ্ট করতে চাই, যে সকল পুরুষেরা দাড়ি চেঁচে ফেলায় তারা কিন্তু নারীর সাদৃশ্যই অবলম্বন করে, কারণ নারীদের দাড়ি থাকে না। আর আপনি যদি দাড়ি চেঁচে ফেলেন তাহলে আপনি নারীদের সাদৃশ্য গ্রহণ করতে চান, এজন্য আপনার উপর আল্লাহর লানত পড়বে। এজন্য দাড়ি চাচা সম্পূর্ণ হারাম। দাড়ি থাকে না নারীদের, আর আপনি যদি দাড়ি চেঁচে ওই নারীদের সাদৃশ্য অবলম্বন করতে চান তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এরপর ওই সকল নারী যারা পুরুষের বেশ ধরতে চায়, এমন নারী সমাজে অ্যাভেলেবল রয়েছে। এমনও নারীদের দেখা যায় যারা জিন্স প্যান্ট এবং শার্ট পরে পুরুষের বেশ ধরতে চায়, তারাও জান্নাতে যেতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেন যে পুরুষের বেশধারী নারী এবং নারীর বেশধারী পুরুষ তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তৃতীয় নম্বর শ্রেণীর ব্যক্তিরা হলো দায়ুস ব্যক্তি। এখন দায়ুস বলতে আমরা কি বুঝি? তারাই দায়ুস ব্যক্তি যারা তার পরিবারের সদস্যদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার সুযোগ দেয়। মনে করেন আপনি পরিবারের গার্ডিয়ান, কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলে যদি অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়, তবে আপনি যদি তাদের কিছু না বলেন তাহলে আপনি দায়ুস ব্যক্তিতে পরিণত হবেন। আপনি যতই নামাজ, যতই যাকাত, যতই হজ করেন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি পিতা, আপনি পরিবারের গার্ডিয়ান। এখন আপনার মেয়ে যদি বেপরদায় ঘোরে তাহলে তার দায়ভার আপনার উপরে বর্তাবে। তখন আপনি দায়ুস ব্যক্তিতে পরিণত হবেন, কারণ আপনি আপনার পরিবারকে বেহায়াপনার সুযোগ দিচ্ছেন। আমাদের সমাজে এমন শিক্ষিত লোকের দেখা যায় যে হাই স্কুলের টিচার, কিন্তু তার মেয়ে স্টেজে ডান্স করছে এবং পিতা নিচে বসে বসে দেখছে। এর মতো দায়ুস আর হতে পারে না, আর এই দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি বড় ভাই, যদি আপনার পিতা বেঁচে না থাকে তবে আপনি ওই পরিবারের গার্ডিয়ান। এখন আপনার বোন যদি বিপর্যয় ঘোরে, বেহায়াপনা করে, তবে আপনিই তখন হবেন দায়ুস ব্যক্তি। আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ আমাদের সবাইকে এমন গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। هدايا صاحي كي تستريح وبث